খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ দুবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ দুবাই হয় না। নামাজের ভিতরে কাউকে, এই গজলটা মনে রাখলে আমার নবীকে চিনবেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। এখন যদি মেজরিটি অনেক শিক্ষিত মানুষ এখানে আজকে উপস্থিত, এখন যদি বলেন একজন স্কুল কলেজের ছাত্ররা যাবা না, তোমাদেরকে দ্বারা আজকে হিসাব করাবো, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড। এই কথা যদি সত্য হয় তাইলে নামাজের দাওয়াত কোরআনুল কারীমে 82 জায়গায়, তোমরা 1482 দিয়া ভাগ দাও, 1400 জায়গায় রাসূলের দাওয়াত। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, ওই নামাজের দাওয়াত 82 জায়গায়, নামাজের 82 দিয়া 1400 ভাগ দাও, দেখবা 17 বার হবে, কম 16 বার বা 17 বার হবে। মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি বলো বাবা, নামাজের দাওয়াত যদি স্টেজে, এইটা যুক্তির কথা বলছি, নামাজের দাওয়াতের কথা যদি স্টেজে একবার দাও, কোরআন হাদিসের আলোকে, কোরআনের দৃষ্টিতে যদি নামাজের দাওয়াত স্টেজে একবার দেওয়া হয়, রাসূলের দাওয়াত 17 বার দেওয়া উচিত। মারহাবা কয় না? নামাজের দাওয়াত একবার দিলে নবীর দাওয়াত কয়বার দেওয়া উচিত? কারণ 1400 বার রাসূলের দাওয়াত কোরআনে 82 দিয়া ভাগ দিলে 17 বার হয়, তা নামাজের দাওয়াত একবার দিলে নবীর দাওয়াত 17 বার আসে না? কথা কয় না, কথা কয় না। আপনারা বলেন যে আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে দিতে শিরক আমরা করতেছি না, শিরক আপনারা করতেছেন। আমরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে দিতে আল্লাহর উপরে উঠায় ফেলাই। মনে রাখবেন, আল্লাহর উপরে কিছু নাই। শিরক তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে 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 যখন দেন আল্লাহর উপরে উঠানো যাবে না। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, আল্লাহ হলেন খালেক। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক, কথা পায় না, মাখলুকের মধ্যে তিনি শ্রেষ্ঠ মাখলুক, যার কোনো তুলনা। আবারও মনে করিয়ে দেই, যখন আপনি নিজের মতো, এই আপনার আব্দুল কুদ্দুস সাহেবকে নিজের মতো, মাওলানা সাহেবকে যদি নিজের মতো ভাবেন, কি এর স্টেজ পিস্টেজ বলে হুজুর নিচে বই আওয়াজ করেন, কথা পায় না, হুজুর নামেন নামেন, উপরে বই আওয়াজ করেন, আমরা নিচে বই এসে কথা পাই না। যখন আপনি নিজের মতো ভাববেন, তখন বলবেন আপনি কেন স্টেজে আর বিয়া আমারে কত ইজ্জত দিলেন, সভাপতির কত সম্মান করলেন, আমাদের জন্য স্টেজ, আপনাদের জন্য কি বলে ঘাসের উপরে এগুলা কি কয় হুজুর, চট দিছে, আপনাদেরকে চট দিছে। আমি এই কলিমদ্দির পরে সলিমদ্দি আমারে সলিমদ্দি বানাইলাম, কলিমদ্দির পরে সলিমদ্দির জন্য স্টেজ সাজানো হলো। স্টেজ কইরা আবার স্টেজের দুই পাশে আর্টিফিশিয়াল একটা ফুল লাগানো হলো।
হলো, আবার সামনে দিয়া ফুল, আপনাদের কাউকেই পানি দিল না, আমাদেরকে পানির ব্যবস্থা করেছে, আপনাদের কাউকে টিস্যু পেপার দিল না, আমাদেরকে টিস্যু পেপারের ব্যবস্থা করেছে। আবার স্টেজ তো বানাইলো, স্টেজের উপরে আবার এটারে কি বলে হুজুর, এটারে কি বলে, কার্পেট দিয়েছে। কার্পেটও চলবো না, আশিক হুজুর আসতেছে, ইয়াসিন রশিদ নাকি প্রধানমন্ত্রী আমিনুর রশিদ সাহেব আসতেছে, এই স্টেজে চলবো না, স্টেজের উপরে কার্পেট লাগাও। এখন কমিটির ছেলেরা একদম মিছিল শুরু করেছে, কার্পেটও চলবো না, কি দিতে হবে, একটা তোষক দাও। আর এক দল দাঁড়ায় গেছে, তোষকও চলবো না, কি দিতে হবে, একটা চাদর দিতে হবে। চাদরও চলবো না, আর কি, আর 4-5 জন দাঁড়ায় গেছে, হুজুর যাতে না ঘামায় এই জন্য একটা ফ্যান দিতে হবে। কথা কয় না? আরে আমি কলিমদ্দির বলা সলিমদ্দির জন্য যদি এত ইজ্জত হয়, যার কথা কোরআনে 1400 জায়গায় আছে, ওই নূরের নবীর কত ইজ্জত হতে পারে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের খবর দিতে, বাবা পরামর্শের জন্য মাহফিল না, আর আমার আল্লাহ আনছে 16 বারও না, 14 বারও না, 17 বারে। 17 বার, কতবারে? 17 বারে। ইসলামের প্রথম যুদ্ধ হলো 17ই রমজান। কথা কয় না? গত হজের আগের 3 বছর আগের হজে আমার এক ভক্ত আপনাদের কুমিল্লার, আরে পারলে দেখে যাওয়া উচিত ছিল, কান্দির পার, আমাদের কান্দির পার না, মাজার শরীফ জানি কোন জায়গায়, দারোগাবাড়ির মাজার শরীফের পাশে আমার এই ছেলেটার বাসা। ও আমাকে বদরে নিয়ে গেল, ইসলামের প্রথম যুদ্ধ যেখানে নিয়ে গেল, যায় বললো, বাজান আমার মুরিদ সন্তান, বাজান এই বদরের নামে জীবনে কত গজল লেখছেন, বদরের নামে একটা গজল লেখেন। আমি বললাম কি লিখতাম, বদরের নামে কি লিখবো বেড়া? কয় আপনি লেখেন, আপনি লিখতে পারবেন। আরে ছেলেটা আল্লাহ নিয়ে গেছে, ওর আজকে জাফরের যেরকম 2টা সন্তান, আমি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর বিধান, আসলে আল্লাহর বিধান। আজরাইল একদিন বলছিল যে আমার একদিন একটা মানুষের, 2টা মানুষের জান কবজ করতে আমার মনটা খুব ব্যথা পেয়েছিল। তার মধ্যে একটা হলো সাদ্দাতের মা, যখন নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে গেল, এই অবস্থায় আল্লাহ বলল, সাদ্দাত মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে সাগরের মধ্যে সাদ্দাতের মা একটা তক্তার উপরে সাদ্দাতকে রাখলো, সাদ্দাতের মা কোন রকম ভাসতেছে। আজরাইল বলতেছে, এই অবস্থায় আল্লাহ আমাকে নির্দেশ করেছে সাদ্দাতের মার জানটা কবজ করো। আমার বড় কষ্ট লেগেছে, এই বাচ্চাটা তাও সাগরের মধ্যে, উপরে মাটিতে হইলো একটা মানুষ দেখে তাকে উঠায় নেওয়া যাইতো, সাগরের মধ্যে এখন মার জান কবজ করতে বলেছে। আমার একটু কষ্ট লেগেছিল যে এই অবস্থায় বাচ্চাটাকে কে দেখবে। আল্লাহ বলো, আজরাইল তুমি টেনশন করো না, আমি তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছি। জাফরের স্ত্রী আমার বৌমা, এই কমিটির একজন সদস্য, 27-28 বছর বয়স বাচ্চাটা। অনেকদিন পর আল্লাহ 2টা সন্তান একসাথে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। 2টা সন্তান আল্লাহ একসাথে দিয়েছে, কিন্তু আমার বাবাটাকে আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ যেন মাহফিলের বরকতে তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। মেয়ে বাবু 2টাকে যেন আল্লাহ রাবিয়া বস্তির মর্যাদা দান করে, আমার বৌমাটাকে যেন আল্লাহ রাবিয়া বস্তির মর্যাদা দান করে। আল্লাহ যেন বৌমাটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তো বদর, এই আপনাদের দারোগাবাড়ির এখানে বাসা। তো আমাকে বলল বদরের সম্পর্কে একটা গজল লেখেন। 17ই রমজান, আজকের মাহফিল হলো 17। আমাকে আপনারা 18 তো আনেন নাই, 16 তো আনেন নাই, ইসলামের প্রথম যুদ্ধ 17 হোক রমজান আর যাই 17, ওই 17তে আমাকে এনেছেন। আমি গজল লেখলাম একটা, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। মারহাবা কয়। ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে
মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী। হাবিবে কয় দয়াময় দয়া দাও কুদরতি, হাবিবে কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবীকে চিনানোর জন্য মাওলানা আব্দুল কুদ্দুস নুরী চিনাইতে হবে না, মাওলানা কাজী আনামুল হক সাহেব আপনাদেরকে রাসূল চিনাইতে হবে না। আপনারা কোরআনে রাসূলের সম্মান পান না, আর আমরা বইলা শেষ করতে পারি না। আমাকে যদি বলেন হুজুর আজকে সারা রাত শুধু কোরআন দিয়া রাসূলের আলোচনা, সারা রাত 1-2 ঘন্টা নয়, রাত শেষ হয়ে যাবে, রাসূলের শানের আয়াত কোরআন থেকে পড়া শেষ হবে না। এত শান আর মান আমার রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীকে চিনানোর জন্য, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনানোর জন্য কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 4 পারা 19 পৃষ্ঠায়, কয় পারা কথা কয় না, 4 পারা 19 পৃষ্ঠায় সূরাতুন নিসায় আয়াত দলিলও আছে, পর্সা নাম্বারও আছে। মারহাবা কয় না? শুধু দলিল নয়, দলিলের সাথে সিএস আছে, এসএ আছে, আরএস আছে, বিএসও আছে। মারহাবা কয় না? মানা না মানা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কথা ঠিক কিনা রে বাজান? আমার কোরআনে কোনো আয়াত দুর্বল আছে না? আমরা তাহলে সব আব্বা জান বাবা জান, সূরা নিসা মহিলা কোন নামে সূরা, কার নামে সূরা? নিসা মানে মহিলা। আমার আল্লাহ মহিলাদের নামে সূরা নাজিল করলেন। এখন একটা কথা জানতে চাই, হাদিসের ব্যাপারে অনেক সময় অনেকে বলে এটা দুর্বল, বলে না বলে না বলে না, এইটা দুর্বল, এইটা হাসান, এইটা সহিহ, এইটা গায়রে সহিহ। কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে কোন দুর্বল আয়াত আছে? যদি কেউ চিন্তা করে এই আয়াতটা দুর্বল, ঈমান থাকবে না যাইবে, সরাসরি সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো চুচেরা করার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর কথায় কোনো সমস্যা? কোন নবীজি, কেমন নবীজি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সুন্দর করে বললেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুসলিমিন, না জানি মুমিনিন। এই কোরআনের ব্যাপারে বললেন, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য রহমত। হুজুর কত চমৎকার কথা! বড় ছোট আমরা চিন্তা করব না, বড় ছোট আপনারা হিসাব করবেন। আমার আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন, হুদাউ ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, না জানি মুসলিমিন। আমার আল্লাহ মুসলিমিন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার নূরের নবীর জন্য বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত নয়, আমার নবী শুধু হিন্দুদের জন্য রহমত নয়, আমার নবী শুধু খ্রিস্টানদের জন্য রহমত নয়, আমার নূরের নবী শুধু আসমানের জন্য রহমত নয়, আমার নূরের নবী শুধু জমিনের জন্য রহমত নয়, আমার নূরের নবী আসমানের জন্য রহমত নয়, শুধু মাছের জন্য গাছের জন্য রহমত নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হিসাব আপনারা করবেন যারা রাসূলের সম্মান পছন্দ করেন না, হিসাবটা আপনাদের উপরে ছেড়ে দিয়ে গেলাম। আমি তো গালিগালাজ করুন না, বক্তা না, কোনোদিন করি নাই, করব না। তবে কোরআন হাদিসের কথা আমি বলতে একটু দ্বিধাবোধ করব না। আপনার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক। কোরআনের কথা কি গোপন করা যাবে? আমার আল্লাহকে গোপনকারী একদল ছিল। আল্লাহ কি কয়? গোপনকারী, গোপনকারী।
এইটা কোরআনুল কারীমের 6 পারায়, কয় পারায়? আব্বাজি আমি কিন্তু কুদ্দুস হুজুরের চেয়ে অনেক বেশি গজল জানি, কম কথা কয় না, কিন্তু আগে একটু কোরআন হাদিস শোনাইতে সুযোগ দিতে হবে। কারণ বাজান রে, দলিল দেওয়ার পরেও মানে না, আর দলিল না দিলে উপায় আছে? দলিল দিলেই মানে না, কথা কয় না, আর দলিল ছাড়া কত বলে উপায় আছে? যদি এই সমস্ত কথা শুনে আপনার যদি মনটা না গলে, বুঝবেন আপনার ইমানে গন্ডগোল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া করে মোরে দিদার কর। ইমানে গন্ডগোল হলে নামাজ রোজা কিছুই। আমার আল্লাহ কয়, আমরা সুন্নিরা গোপন করতে পারি না, কিয়ামতের আগে পারবো না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের 6 পারার 9 পৃষ্ঠায় সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ কেন নবীকে কেন মিলাদুন নবী করাইছে, আমার হাবিবুল্লাহ কেন শুভাগমন করেছে, আমার বন্ধুকে কেন পৃথিবীতে আমি প্রেরণ করেছি। আমার আল্লাহ কইয়া আহলাল কিতাব, আমার 6 পারার হাফিজি কোরআন শরীফের 6 পারার 9 পৃষ্ঠা সূরা মায়েদার 15 নম্বর আয়াত, আমার আল্লাহ কইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা, আমার আল্লাহ হে আহলে কিতাব বল, তোমাদের কাছে আমার হাবিবুল্লাহ শুভাগমন করেছে। কেন করেছে জানোনি? আমার আল্লাহ কায়ুবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। আমার বন্ধু কেন প্রেরিত হয়েছে, কেন বন্ধুর শুভাগমন হয়েছে, এইটা আশিকি বললে তোমরা মানবা না, মাওলানা আশিকুর রহমান বললে তোমরা মানবা না, মাওলানা আব্দুল কুদ্দুস নূরী বললে তোমরা মানবা না, মাওলানা এনামুল হক সালিহি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আমার বন্ধুকে আমি আল্লাহ কেন পৃথিবীতে প্রেরণ করেছি। ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। একদল মানুষ আছে তারা কিতাবের রাসূলের শান আর মানগুলি গোপন করে, ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবুল্লাহ মিলাদুন নবী। আল্লাহ বলতেছেন গোপন যে বিষয়গুলি মানে রাসূলের সম্মান প্রকাশ হোক, এটা একদল চায় না, কথা কয় না কেন ভাইরে? মরবি কিন্তু মরতে হবে না, আমি মরে গেল, আপনারা মরলেই তো নবীরে দরকার, কথা কয় না। মরলেই এই অসুস্থ হয়ে আমি মদিনা, হুজুর ঠিকই কইছে, মদিনা শরীফ আমার অসুস্থতা প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়ার পরে এই গজলটা ঢুকছে এটার মধ্যে, এটা নতুন কপি, 49টা নতুন গজলও ঢুকছে। আমি রওজা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে লিখলাম, মরণে যেহেতু অসুস্থ মনে হয় সারবে না, আল্লাহর হাবিবকে আমাকে নিয়ে যাবেন কিনা এই চিন্তা করে, আল্লাহর হাবিবকে আমাকে মদিনা শরীফে রেখে দিবেন কিনা, কিছু মনে করেন না, অসুস্থ বেশিক্ষণ রাখতে পারি না, মাফ করে দিয়ে, আমি ক্ষমা চেয়েছি না, মাফ করে দিয়ে। তো গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি তো রওজা শরীফে গেলে আল্লাহর হাবিবের কাছে আবদার করি, আমি যেন সুন্নিদের জন্য একটা হাদিয়া হইল, ইমানদারদের জন্য একটা হাদিয়া হইল যেন নিয়ে যেতে পারি। তাই অসুস্থ হওয়ার পরে আমি নবীজিকে আবদার করলাম, আমি তো মনে হয় বাঁচবো না, আমাকে মনে হয় আপনি নিয়ে আসবেন। তাই আমি আবদার করলাম, মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা, আকা কাছে বসে কালিমাটা, রওজা মুবারকে বারবারে নিও ও কদম মুবারকে চুমিতে দিও, রুহটা বের
হতে হাসিটা দিও আকা রুহটা, বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। যেই দিন তোমার আমার ইন্তেকালের সময় আসবে, ওই দিন দেখবা কেউ তোমার আপন হবে না, আমার নূরের নবী তোমার আমার আপন হবে। আমার আল্লাহ কাইয়া আহলাল কিতাব হি আহলি কিতাবগণ কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধু তোমাদের কাছে শুভাগমন করেছে, আমি পাঠিয়েছি। বন্ধুর আগমন হয়েছে, কেন আগমন হয়েছে? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। ওই বেয়াদবেরা আমার হাবিবের শান আর মান কিতাব থেকে যা গোপন করেছে মানুষের জানাইতে চায় না, মানুষের বলতে চায় না। আমি আল্লাহ বন্ধুরে পাঠাইলাম ওই গোপন কথাগুলি মানুষের কাছে প্রকাশ করার জন্য। ওই আল্লাহ জান্নাতের খবর দিবেন। মাহফিলে আসছেন জান্নাতে যেতে চান, নামাজ পড়েন জান্নাতে যেতে চান, রোজা রাখেন জান্নাতে যেতে চান, মাহফিলের প্যান্ডেল দিলেন জান্নাতে যাওয়ার আশায়, মাহফিলের মাইক দিলেন জান্নাতে যাওয়ার আশায়। আমার আল্লাহ কয় জান্নাতে কেমনে যাবি? এইটা আশিকি বললে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি। আমার আল্লাহ 4 পারা 19 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ 4 পারা 19 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসার 13 নম্বর আয়াত। আমার আল্লাহকে হজে যাবি জান্নাতের আশায়, জিকির করবি জান্নাতের আশায়, কোরআন তেলাওয়াত করবি জান্নাতের আশায়, তোরা রাতে তাহাজ্জুদ পড়বি জান্নাতে যাওয়ার আশায়, দান সদকা করবি জান্নাতে যাওয়ার আশায়, বাবা মার খেদমত করবি জান্নাতে যাওয়ার আশায়। এখন জান্নাতে কেমনে যেতে পারবি? আমি আল্লাহর পরামর্শ শোন। আমার আল্লাহর পরামর্শের চেয়ে ভালো কোনো পরামর্শ আসেনি রে বাবা। আমার আল্লাহকে আমি আল্লাহর পরামর্শ শোনো। আমার আল্লাহ সূরা নিসার 13 নম্বর আয়াতে বলছেন তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমানা। হুদুদ মানে সীমানা, আল্লাহ মানে আল্লাহর সীমানা। এখন এনামুল হক সালেহী সাহেব আমার আল্লাহকে আমার সীমানাটা কত বড় এইটা এনামুল হক সালেহী বললে তোমরা মানবা না, আশিক ওলিউল্লাহ বললে তোমরা মানবা না, আব্দুল কুদ্দুস নুরি বললে তোমরা মানবা না, আশিকুর রহমান সাহেব বলবে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই আমার সীমানাটা কত বড়, আমার সীমানাটা কতটুক আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো। আমার আল্লাহ কয় ওমাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর আদেশ মানে, ও রাসূলহু এবং রাসূলের আদেশ মানে। সুবহানাল্লাহ। কি রে বাবা, আল্লাহ জান্নাতের খবর দিবে এখন, যে জান্নাতে যাওয়ার জন্য এত কিছু। সেই জান্নাতে কেমনে যাবেন? আল্লাহ বলতেছেন আমার কথা যারা মানবি, ওয়া রাসূলহু এবং আমার রাসূলের কথা যারা মানবি। আল্লাহ তো বলতে পারতো যে আমারে যারা মানবি তারা জান্নাতে যাবে। আল্লাহ কয় না 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 না, শুধু আমারে মানলে জান্নাত না, আমার রাসূলেরও মানা লাগবে। আমার আল্লাহ বলতেছেন আমার রাসূলেরও মানা লাগবে। আল্লাহর আদেশ যারা মানবে, রাসূলের আদেশ যারা মানবে, আমার আল্লাহ কাইয়ুদখিলহু জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। তারা জান্নাতে প্রবেশ করবে কি করলে? আল্লাহরে মানলে এবং রাসূলের কথা হয় না। এই জন্য আমি গজলে লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মাশাআল্লাহ পয়লা আরে মিয়া সরে মারহাবা। ওই নবীর উম্মাত আচ্ছা আচ্ছা কথা জিগে এনে কি ইউনিয়ন আছে? সিটি কর্পোরেশন বাপে চেয়ারম্যান হয়েছে, বাপে কমিশনার হয়েছে, ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা?
আমাকে ফরিদপুরে খুশি হয়, কুমিল্লায় বাপে কমিশনার খুশির কথা না। বলাই দিয়ে হঠাৎ করে কুসাই দিলি মেডিকেলের সামনে 5 হাত লাভ দিয়ে উঠছে, মেশ করে লাফায় বাপে চেয়ারম্যান, কথা কয় না বাপের চেয়ারম্যান, এই জন্য পোলা খুশি। আবার কিছু পোলা বেজারও হয়, কথা কয় না, কথা কন না কি লেগে বাপের চেয়ারম্যান কিন্তু পোলায় খুশি না। কি বুঝবেন? আমি কি বুঝি জানেন? আমারটা কই, আপনারা কি বুঝবেন কে জানেন? বাপের চেয়ারম্যান পোলায় খুশিতে পাকবে, এক দৌড় দিয়া করে, কোনো রিক্সা লাগবো না, বেবি লাগবো না, ভ্যান লাগবো না, এক দৌড় দিয়া টমসব ব্রিজ, আর এক দৌড় দিয়া শামবক্সি না কি বলিও শামবক্সি, খালি দৌড়াইব কি দৌড়াস কা বাপের চেয়ারম্যান। হ্যাঁ, কথা কয় না। ছেলে বড় আনন্দিত বাপের চেয়ারম্যান। যদি ছেলে বেজার হয় তাইলে বুঝতে হবে ছেলে এটা আর এক সংসারের, কথা কয় না, বুঝতে হবে ছেলে এটা আর এক সংসারের। নাইলে বাপের চেয়ারম্যান ছেলে কেন বেজার হয়ে গেল? আমার নূরের নবীর উম্মত আমরা, পাগলা রে। কোরআনের কথা আমার আল্লাহ বলছেন, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বললেন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। বড় ছোট আপনাদের কাছে আমরা হিসাব নিয়ে গেলাম, ঠিক কি না? আমরা হিসাব করার দরকার নাই, হিসাব আপনারা করবেন। কোরআন হইল মুসলমানের জন্য, আর নবী সবার জন্য বানাইছে কেডা? আপনার সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, লেখা আছে আল্লাহ দিয়েছে। এবার মদিনা শরীফে আপনাদের কুমিল্লার ছেলে মুরাদনগর বাড়ি, ও যে আমার এত ভক্ত আমি জানি না, ওর বাসায় আমি উঠছি, মদিনা শরীফের হোটেল উঠছি। তাই ও কয়, হুজুর আমি আপনার কেমন ভক্ত জানেন? আমি কেমন? কয়, যদি দেখি কোনো বেতাল্লিয়া আমার রিসিপশনে আইছে, বেতাল্লিয়া বোঝেন নাই, কোনো বেতাল্লিয়া গ্রুপ আমার রিসিপশনে আইছে, আর তাল না তাল কথা কয়, নবীজির সামনে দাঁড়ায়, রওজা শরীফের সাথী বাসা, এই রসুলের সামনে দাঁড়ায়ও নবীজির ব্যাপারে আলতু ফালতু কথা কয়। তখন আমি এই গজলটা সাইডা দিয়ে হেলাকা তর্কেই যাই না, তখন আমি আপনার এই গজলটা সাইডে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আমি আর ঝগড়া করি না, খালি গজলটা ছেড়ে দিই। আল্লাহ রাসূলের ইজ্জত দিছে, পাগল তুই হিংসায়, তোর হিংসা আমার রাসূলের কি আসে যায়? কথা ঠিক কি না রে বাবা? চিটাগাঙ্গের শিল্পীরা লেখছে, আপনি থাকেন, এটা আমি লিখি নাই, আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কার কাফির গলে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। মারহাবা। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর ব্যাপারে আমার আল্লাহকে জান্নাতে যারা যাইতে চাস, আমি আল্লাহর পরামর্শ শোন। ওমাই তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর সীমানা। এখন সীমানাটা কতটুকু আমার কুদরতি জবান থেকেই শোনো। আমার আল্লাহকে যারা জান্নাতে যেতে চাও, সীমানার কথা শোনো। আল্লাহ সীমানার কথা বলতেছেন, ভাই ওমাই ইউতিল্লাহ, আমার আদেশ যারা মানবে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলের আদেশ যারা মানবে, ইউদখিলহু জান্নাত, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাইলে আজকে কোরআন থেকে 4 পারার 19 পৃষ্ঠা থেকে সূরা নিসার 13 নম্বর আয়াত থেকে জেনে নিলাম, জান্নাতে যাইতে চাইলে আল্লাহকে লাগবে, রাসূলকেও লাগবে। আবার ঈমান হইতে হইলে নবী ছাড়া ঈমানদার হওয়া যাবে না। আমি গজলের মধ্যে, এই কিতাবের মধ্যে আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল দেওয়া আছে। কোরআন পাকে বলিয়ে আছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাবারে কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে
নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। তাইলে আজকে কোরআন থেকে জানলাম জান্নাতে যদি যেতে চাও আল্লাহ কে রাসূলকে লাগবে, নবীকে নিয়ে যদি আমাকে মানো তাইলে উদখিলহু জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এরপরে আমার আল্লাহকে জান্নাতটা কেমন তাও আলেমরা বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই তাজরি মিন তাহতিহাল আনহার, যেহেতু আমারও মানছো আমার রাসূলকেও মানছো, এখন আমি আল্লাহ কেমন জান্নাতে তোমাদেরকে রাখবো, জান্নাতটা কেমন হবে তাও আমি আল্লাহ জানিয়ে দেই। আমার আল্লাহকে তোমরা উপরে খাটের মধ্যে থাকবে, জান্নাতি খাটের মধ্যে থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের খাটের নিচে দিয়া স্রোতস্বিনী মানে জান্নাতি ঝর্ণা জারি থাকবে, কলকলানি সলসলানি জারি থাকবে, তোমরা আনন্দ উৎফুল্ল হয়ে যাবে। এখন কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো, যেহেতু আমারও মানছো রাসূলকেও মানছো, এখন কতদিন জান্নাতে ঢুকাবো, কেমন জান্নাত তা আগে জানাইলাম, এখন কতদিনের জন্য ঢুকাবো তাও জানিয়ে দেই। আমার আল্লাহকে খালিদিনা ফিহা, যেহেতু আমার সাথে আমার রাসূলের মাইনা জান্নাতে যাচ্ছ, আমি আল্লাহ চিরদিনের জন্য তোমাদেরকে জান্নাতে ঢুকাবো। কতদিনের জন্য? যেহেতু আমারও মানছো রাসূলকেও, আমাকেও মানছো নবীকেও। আপনি আমি আমরা 14 গোষ্ঠী সকলে মিলে যদি চিন্তা করি নবীকে সালাম দেব না, নাউজুবিল্লাহ, আমার নবীর কি সালামের অভাব আছে? মিশকাতের মধ্যে হাদিসটা আছে, কই 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 ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আশিক তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে পাইছি কমু কমু, আমি কিন্তু আপনাকে কইছি আপনারা আশিক কথা বলেন, আমিন কন্যা মিয়া জোরে কোন আমিন। বাজান রে আমার জন্য দোয়া, আমি ভালো অসুস্থ, ভালো অসুস্থ একটু। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ মাওলানা রাশিদ সাহেব। মাশাআল্লাহ, আমি খুব খুশি আপনাদের প্রতি। সত্যি আলেমরাও জানে কোরআন হাদিসের আলোচনা এখন মানুষ শুনতে চায় না। ভাইজান কথা ঠিক বলছেন, মানুষ কিন্তু কোরআন হাদিসের কথা শুনতে চায় না। মানুষ যেমন আমার সে গজল বলে নিয়ে বক্তা কে আছে বাংলাদেশে? আমার নিজের লেখা কিতাব 301টা গজল আছে এখানে, নতুনগুলা পুরাটা ঢুকিতে পারি নাই, ভলিউম বড় হবে। সব আমার নিজের লেখা, আমার অন্তরের কথা লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি গজল লিখেছি আমার রাসূলকে দেখার জন্য। এই 23 তারিখে একটা লিখে নিয়ে আসছি আপনাদের জন্য হাদিয়া। গত মাসের 23 তারিখে আমি রওজা মুবারকে ছিলাম, আপনাদের জন্য নিয়ে আসছি। সময় হলে ইনশাআল্লাহ বলবো, কিন্তু কোরআন হাদিস শুনতে হবে। ফাঁকে ফাঁকে গজল হবে, গজলের বিরোধিতা যারা করবেন তারা কিন্তু সত্যিকার আপনি মনে হয় রাসূলের পক্ষের লোক না, সাহাবীদের পক্ষের লোক না। কারণ হাদিসটা মেশকাতে 410 নম্বর মূল কপিতে, মূল কপি 410 নম্বর পৃষ্ঠা হাদিসটা আসছে। হাদিসটা বুখারী শরীফে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ যারা পড়বে, নাত শরীফ পড়া সাহাবীদের সুন্নাত, নাত শরীফ শোনা স্বয়ং নূরের নবীর সুন্নাত। শুধু সুন্নত না, নবীজি হাসান বিন সাবিতের জন্য আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছেন। আমার হাসানের জন্য আলাদা একটা মেম্বার তৈরি করে দাও, হাসান কবিতা পাঠ করে আমার শানে, আমার ভাল লাগে। শুধু তাই নয়, জোহর বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাত শরীফ শুনে, নবীজির শানে নাত শরীফ কবিতা শরীফ শুনে বলল, জোহর বিন কাব তালহেনা কাব হিয়া
নবীজির ইয়ামনি চাদর, সবুজ চাদর মোবারক তাকে উপহার দিয়ে দিয়েছেন। মারহাবা কি বলা যায় না? নাথ শরীফের এত বরকত। বিরোধিতা করবেন না, পারলে বলবেন, না পারলে আমি দেখছি যারা বিরোধিতা করে থাকবো কণ্ঠ নাই, কথা বলে আসলে আমি ভালো করে যাচাই করে দেখছি, এগুলা বিরোধিতা করে পরে দেখলাম হ্যাঁ কণ্ঠ নাই। মনে রাখবেন, কণ্ঠ সুন্দর হওয়া, প্রত্যেক নবী রাসূলের কণ্ঠ মোবারক সুন্দর ছিল। মারহাবা বলে, এই কণ্ঠ সুন্দর হওয়া এটা নবী রাসূলের সুন্নাত। মারহাবা। আব্বাজান, বাবাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে জান্নাতের খবর দিয়ে দিলেন। জান্নাতে যেতে চাও আমার রাসূলকে লাগবে। এখন জাহান্নামী কেমনে হওয়া যায়? যে আগুনের প্রখরতার কথা তোমরা কোরআন হাদিস থেকে শুনেছো, জেনেছো, পীর মাশায়েখরা জানিয়েছে। আগুনের প্রখরতার কথা তোমরা শুনেছো। এত কিছু শোনার পরে একটা শুভ সংবাদ দিয়ে যায়। হায় হায়, মালিক ফেরেশতার সাথে 18 জনের ঝগড়া লেগে যাবে জাহান্নামের ভিতরে। মালিক ফেরেশতা হলো 19 জনের মধ্যে প্রথম প্রধান দারোগা। তিনি হলেন এসপি না ডিআইজি, কয় সারা বাংলাদেশের আইজি আব্দুল মালিক, জাহান্নামের আইজি। 18 জন হইব ডিআইজি। ডিআইজিদেরকে বলবে এই পাগলগুলি কারা যাদেরকে আগুনে জ্বালাইতেছে কিন্তু চেহারা কালো হয় না। আস্তে কইলেন সুবহানাল্লাহ মিয়া। এরা কারা? 18 জন ডিআইজি বলবে মাইন্ড করবেন না, বুঝি না। এরা হলো মুসা নবীর উম্মত, এরা হলো ঈসা নবীর উম্মত, এরা দাউদ নবীর উম্মত। সবাই আগুনে জ্বলে কালো হয়ে যায়, কালো একবারে আঙ্গার হয়ে যায়। কিন্তু এই যাত্রা ছিলাম না, এই যাত্রা এত জ্বালাম জ্বালাইলাম, তাদের এই পর্যন্ত জ্বলে না, টাকলু পর্যন্ত জ্বলে না, চেহারাটা কোনোদিন কালো হইল না। মালিক ফেরেশতা আইজি সাহেব বলবেন কারণটা কি? কয় কারণ জানি না, আমাদের কারণ আরো প্রকাশ হবে পুলসিরাতের পুলে। পুলসিরাতের পুলে অন্যান্য নবীর উম্মতেরা যখন পুলসিরাতের পুল পার হইতে যাবে, এ আমার শাম কি বলে, আমার শামবকশির যুবকেরা, শামবকশির আব্বা জানেরা, কুমিল্লা সিটি কর্পোরেশন বাজানেরা, শুনে যান, শুনে যান, শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের দিকে তাকাইলে বড় আনন্দ লাগে। আমরা যেই নবীর প্রশংসা শুনছি কোরআন হাদিস থেকে, ওই নবীর উম্মত হইলাম আমরা, কথা কয় না। আমার নূরের নবী কয় শুধু তোমরা আমার উম্মত না। মুসলিম শরীফের হাদিস, মাওলানা মুসলিম শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم بعثت الى الناس كافة। তোমরা কুমিল্লার মুসলমানরা শুধু মনে কইরো না আমি শুধু তোমাদের মুসলমানদের নবী। আমার নূরের নবী কয় আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, بعثت الى الناس كافة, আমি সমস্ত মানুষের নবী। শুধু সমস্ত মানুষের নবী না, وارسلت الى الخلق كافة, رواه মুসলিম, আমি সমস্ত মাখলুকাতের নবী। খুশি না আপনারা? আমিও খুশি। ওই নবীর উম্মত আপনি, আমি ওই নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে একটু আগে বলছিলাম, সারা বিশ্বের মানুষ যদি স্ট্রাইক করে আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিব না। আমার রাসূলের কি সালামের অভাব আছে নাই? আস্তে কইলে সবাই কর নাই। مشكات يرسي وعن مبيهة بوهبيل أن كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحف بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا وعرجوا وهبوا مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه. رواه المشكات. لا بولن يا رسول الله বাজান রে নুবাই হাতারে বাবা মেশকাতে হাদিসটা আসে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর সাহাবীরা
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সাহাবীরা ফাযাকারু রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন। হঠাৎ করে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি দেখেন নাই, সাহাবীদেরকে দেখেছেন, তিনি তাবিঈন মর্যাদা পেয়েছেন। এই তাবিঈ বলতেছেন, ও আম্মা জান, রাসূলের সাহাবীরা নবীকে দেখে দেখে কত কিছু দেখেছে, কত কিছু করেছে। মাগো, আমি নবীজিকে দেখি নাই, তবে আমি সাহাবীদেরকে দেখেছি, আমি তাবিঈর মর্যাদা পেয়েছি। মা মা মা, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার নূরের নবীর একটু প্রশংসা করতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা তুমি কি প্রশংসা করতে চাও? আমি করতে চাই। ফাকাল কাবু, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে কাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের প্রশংসা করছেন। মিশকাতে হাদিসটা আসে, ফাকাল কাবু মা মিয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালায়েকা। আম্মা জান আয়েশাকে বলেন, মা মা, এমন কোন দিন, এমন কোন ফজর পার হয় না, এমন কোন দিন সকাল হয় না যেই দিন সকালবেলা আমার নূরের নবীর রওজা মুবারকের সামনে ৭০,০০০ ফেরেশতা সকালে বেলা উঠার সাথে সাথে নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। খুশি না? খুশি হইলে আপনি ইমানদার। আর কোরআন থেকে হাদিস থেকে রাসূলের প্রশংসা শুনলে যদি আপনার খুশি না লাগে, বুঝবেন আপনি আবু জাহেলের দলের মানুষ। কারণ রাসূলের প্রশংসা কোরআন থেকে হাদিস থেকে শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলীর খুশি লাগতো, আর বেজার হইতো আবু জাহেল আর আবু লাহাব। সালি হিসাব আপনি আশ্চর্য হবেন, বাজানেরা আশ্চর্য হবেন। গত বছরের আগের বছর আশিক হিসাব, গত বছরের আগের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারককে আমি জিয়ারতে গেছি। হেরা তো আর নবীজির বাড়ি মুবারক কিছু মনে করে, জানালা ভাঙ্গা। বাদশার বাড়ি কত উন্নত, নবীজির বাড়ি মুবারকের জানালা ভাঙ্গা। নাউজুবিল্লাহ বলে যে রাসূলের কারণে মাত্র 100 বছর আগে, আপনি জানেন না তো, মাওলানা নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 100 বছর আগে, বেশি দিন আগের কথা না, এই বাংলাদেশ থেকে শর্ষিনা হুজুর কেবলা বাংলাদেশ থেকে কালেকশন করে করে এই সৌদি আরবের জন্য টাকা নিয়ে যাইতো। মদিনাতুল মুনাওয়ারায় বাবু সালামে শর্ষিনা শরীফের একটা খানকা শরীফ ছিল, ওই খানকা শরীফ এখন ছোট্ট হয়ে গেছে, এখন আর আগের মতো নাই। আজকে তোমরা যেই রাসূলের কারণে আজকে এত কিছু তোমরা পেয়েছো, আজকে সেই রাসূলের সম্মান তোমরা বুঝতেছো না। তবে সালমান সাহেব একটা জিনিস করছে, সেটা হলো সালমান সাহেব একটা কাজ করছে। আগে যেমন উনি আসার আগ পর্যন্ত নবীজির রওজা মুবারকটা পিছনে রেখে ইমাম সাহেবরা সামনে দাঁড়ায় ইমামতি করতো, তো উনি এসে একটা করছে যে না, নবীজির রওজা মুবারক পিছনে রেখা ইমামতি, এইটা কোনো যুক্তিযুক্ততা কোরআন হাদিস তো রায় দিবেই না, আমি সালমানও রায় দিলাম না। নামাজ পড়াইতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পিছনে দিয়া নামাজ পড়া যাবে না। এই আইনটা আজকে 4-5 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ বলুন। আর এরা একটা বিপদে পড়ে গেছে গা, বিপদে পড়ে প্রত্যেক রবিউল আউয়ালে বর্তমানে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই বছরও সারা বিশ্বে মুসলমান কান্ট্রি হলো 57টা, কিন্তু মিলাদুন নবী পালন হয়েছে 162টা দেশে। না, এসব এত জোরে করে, আরো আস্তে করে। মুসলমান দেশ 57, মিলাদুন নবী পালিত হয়েছে 162 দেশে। আমেরিকার মতো দেশে জুলুস হয়েছে, লন্ডনের মতো দেশে জুলুস হয়েছে, জাপানের মতো দেশের জুলুস হয়েছে। মারহাবা বলবেন না? কত আনন্দ মিছিল হয়, কেউ বাধা দেয় না। নবীজির শুভাগমনের আনন্দ মিছিল দেয়, অনেকে বাধা দেয়, বেদাত কয়, কত রকমের কত কিছু কয়। আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দিক, আমিন কয়। এই যে ইদানিং কালে আজকে 4-5 দিন যাবত একটা ব্যাপার খুব ভাইরাল। এক ভাই জান সাফার জোরে বলে মিলাদুন নবীর পক্ষে বহস করছে। আল্লাহ একবারে সে আমার ওই ভাইদেরকে অপমান করে ছেড়ে দিচ্ছে। সাফার জোরে যদি 20 বছর বহস করে থাকে, তাহলে কি যেইবারে মিলাদুন নবী থাকুক এলেম গেলাম কিছুই নাই, এখন তাদেরকে সম্মান করে নাই, এখন তো তাদেরকে বেইজ্জতি করেছে। কেন? আমি সাফার জোরে তোমাকে লগে বহস করেছি। তবে এইটাও মনে রাখেন ভাইজান, এইটাও মনে রাখেন, তালাক প্রাপ্তা স্ত্রী কিন্তু বেশি সুবিধান না। হ্যাঁ, কথা পায় না, স্বামীর সাইরা আর এক বেটার কাছে যাইবেন গা, এটা বেশি দিন সংসার টিকে না। এটা আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। আমি 1
বছরও টিকে না, কথা কয় না কা। আপনি রেডি থাকেন, আপনার কিন্তু এরা সিগন্যাল আছে, আমরা এই আর কিছুদিন পরে কয়ে নেব আপনি দল এইটা ত্যাগ করেছে, আমরা কবে ত্যাগ করবে না, এটা শিউর কি, কথা কয় না, কথা কয় না। বাইরে আপনারা সম্মান করি, এখনো সম্মান করি, ফিরে আসুন, হক হক পথে ফিরে আসুন। আল্লাহ দয়া করুক, রসুলের কদম মোবারকের উসিলা বলি আমিন। আব্বা জান, বাবা জান, আগাই, সামনে আগাই, সামনে আগাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নূরের নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা 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 মা, ওগো মা, এমন কোন দিন পার হয় না, কোন দিন পার হয় না, মাগো ফাকাল কাবু মা মিয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউনা আলফা মিনাল মালাইকা। এমন কোন দিন সকাল হয় না যেই দিন সকালবেলা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। আম্মা জান আয়েশা কয়, তারা নাজিল হইয়া করে কে? আম্মা জান, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এই ফেরেশতাগুলি উম্মাহ মক্কা শরীফ, কাবা শরীফ, সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এসে কাবাটারে মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে আর তাওয়াফ করে, কিন্তু ফেরেশতারা ব্যতিক্রম। আম্মা গো, কয় ফেরেশতারা কি করে? কয় ফেরেশতারা নবীজির রওজা মুবারকটা মাঝখানে রেখে চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে। ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। এরা চতুর্দিকে ঘুরে আর দুরূদ সালাম পড়ে। উত্তর চাই আমার কুমিল্লা শহরের বাসিন্দারা, উত্তর চাই, যেহেতু হাদিস শরীফে আসছে আম্মা গো, এরা চতুর্দিকে ঘুরে আর দুরূদ আর সালাম পড়ে। এখন বৈশা বৈশা ঘোরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? এই উত্তরটা বুঝা দিয়েন, আমি বাস্তবেও দেখাবো, আমি অনেক মাহফিলে দেখাইছি। বৈশা বৈশা ঘোরা সহজ নাকি দাঁড়ায়া দাঁড়ায়া ঘোরা সহজ? মনে করেন সভাপতি সাহেবের চতুর্দিকে আমি ঘুরব, যদি বৈশা বৈশা ঘুরি, কত কয় টাকা? আর যদি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরি, কথা কয় না। এখন আম্মা জানকে বলে, আম্মা, এই ফেরেশতাগুলি সকালবেলা নাজিল হয়ে নবীজির রওজা মুবারকটা মাঝখানে রেখে চতুর্দিকে ঘুরে আর দরুদ সালাম পড়ে। আজকে আমাদের বিবেক বলে দিল, মা, বিবেক বলে দিল রে আমার কুমিল্লার বাসিন্দা বাজানেরা, বিবেক বলে দিল ফেরেশতারা যেহেতু ৭০,০০০ ঘুরে রওজা মুবারক মাঝখানে রেখা বৈশা বৈশা ঘুরলে কষ্ট হয়, এই জন্য বুঝতে পারলাম ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ আর সালাম পড়ে আর ঘুরে। এখন আম্মা জান আয়েশা বলে, বাবা, ফেরেশতারা কতক্ষণ সালাম দেয়? চান্দুরবা, আপনি সালাম না দিলে আমার নবী কি আসে যায়? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, আছে গজলের মধ্যে আছে, নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মারহাবা। বাচ্চা হারাইছে, কমিশনারের কাছে আসে নাই, মসজিদের ইমামের কাছে আসে নাই,
মাদ্রাসার প্রিন্সিপালের কাছে কবুতর আসে নাই, ওলিউল্লাহ আশিকের কাছে আসে নাই, বাজার সভাপতির কাছে কবুতর আসে নাই। নবীজি মুসলিম শরীফে বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। কবুতর জানে আমার নবী তো নূরের নবী, আমি কবুতরের নবীও আমার নূরের নবী। মাছে কয় আমার নবীও নূরের নবী। মিলাদুন নবীর দিন দক্ষিণ দিকের মাছ উত্তর দিকে দৌড়ায়, উত্তর দিকের মাছ দক্ষিণ দিকে দৌড়ায়। একজন আর একজন কয় খবর শুনছনি? কয় কি খবর? এক মাসে কয় আমার খবর আগে শোনো, আর এক মাসে কয় না আমার খবরটা আগে শোনো। দুইজন ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে একজন শেষ পর্যন্ত চুপ হয়েছে। কয় বলো কি খবর? কয় খবর হলো নূরের নবী আইতাছে। খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন, মাছ দক্ষিণ দিকের মাছ উত্তর দিকে, উত্তর দিকের মাছ দক্ষিণ দিকে, পশ্চিম দিকের মাছ পূর্ব দিকে, পূর্ব দিকের মাছ পশ্চিম দিকে। খবর কি? খবর হলো রাসূল আইতাছে। মারহাবা কোন কবুতরে আয় হায় কবুতরের রাসূল ছিল। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, মাকড়সার জাল। আমার আল্লাহকে, আমি আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধু বানাইলে মাকড়সার জাল, মাকড়সার জাল হলে মাকড়সার বাড়ি। মাকড়সার বাড়িটা মোটামুটি কেমন মজবুত? ভালোই মজবুত। উত্তর বুঝিয়ে দিয়ে মাকড়সার যে জাল এটা মজবুত কিরকম? মোটামুটি 160 কিলোমিটার বেগে জড়াইলে ভাঙবো? কথা হয় না। আরে মিয়া কোন রকম এইটা দিয়ে যদি বলে কথা হয় না, ভেঙে যাবো না? আমার আল্লাহ মাকড়সার জালের বাড়িটা যেমন মজবুত, আমি আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধু বানানো ওই রকম মজবুত। ওই মাকড়সায় কয় আমিও তো রাসূলের উম্মত। নবী যেহেতু স্বীকৃতি দিয়েছেন আমি শুধু মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। ওই মাখলুকাতের মধ্যে মাকড়সাটাও আছে। আমার নূরের নবী হিজরত করবেন, নূরের নবী আত্মগোপন করলেন হিজরতের পাহাড়ে। সকলেই ঘটনা জানে, হিজরতের পাহাড়ে আত্মগোপন করলেন। 3 দিন 3 রাত থাকলেন আমার নূরের নবী। ওই গুহায় আমি ঢুকেছিলাম, আমার জিহ্বা দিয়ে গুহাটা পুরাপুরি আমি চেটেছিলাম। কারণ কি জানেননি? এই গুহার মধ্যে আমার নূরের নবীর শরীর মোবারক লেগেছিল। এই জন্য আমি বারবার আমি চেটেছিলাম। চাটি যত ততই মনে হয় ঘেরান বের হয়। আর ওই গুহার মুখে ফেরেশতা, ওই গুহার মুখে মাকড়সায় জাল বানাইলো, কবুতরের বাসা বানাইলো, কবুতরের বাসা বানাইয়া ডিম দিল। মক্কার কাফেররা গেল, মক্কার কাফেররা গিয়ে মক্কার কাফেররা পদচিহ্ন দেখে দেখে গুহা পর্যন্ত চলে গেল। গুহা পর্যন্ত যাওয়ার পরে দেখতেছেন মাকড়সার জাল বোনানো। একদল কয় ঢুইকা দেখো কি আছে, আর একদল কয় বড় বুদ্ধি না থাকলে তো কিছু বুদ্ধি থাকা উচিত। কি বুদ্ধি? বেবুদ্ধির পরিচয় দিয়েছে। বেশি বেবুদ্ধির পরিচয় দিয়েছ। যদি নূরের নবী এই গুহার মধ্যে ঢুকতো তাইলে মাকড়সার জালটা থাকতো না। নবী যে গুহার মধ্যে ঢুকলে কবুতরের বাসাটা থাকতো না। এই জন্য কনফার্ম এই গুহার মধ্যে নূরের নবী নাই। আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী ঢুকার আগে আবু বকর সিদ্দিক কয় নূরের নবী গো অনুমতি দিলে আমি তো এমনি 6 মাস ঘুমাই নাই, আপনি কবে আসবেন, কোন সময় আসবেন? টোকা মেরেছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টোকা মেরেছে। আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কয় আবু বকর আমি তো তোমাকে ডাক দেই না, আওয়াজ করি নাই, তুমি কেমনে বুঝলা আমি নূরের নবী? আর শিখা নবী গো আমি আপনাকে এতই ভালোবাসি, এতই মহব্বত করি, আপনার টুকা মোবারকটা আমি বুঝি। আমাকে আওয়াজ দিতে হয় না, আমার নূরের নবীর টোকা মোবারক আমি চিনি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো অনুমতি দিলে আমি একটু আগে ঢুকতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে ঢুকলেন, সুন্দর করে গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে নবীজিকে বললেন এখন যাওয়া যায়। আমার নূরের নবীকে আবু বকর তুমি আমার দুনিয়ার গুহাটা পরিষ্কার করেছো, আমার শরীর মোবারকে যেন কোনো রকমের ব্যথা না লাগে, শরীর মোবারকে যেন কোনো রকমের কোনো কিছু
আমার কাটা না ফোটে, কোন রকমের ব্যথা যেন অনুভব না হয়। তুমি আমার দুনিয়ার ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছো, প্রমিস করে গেলাম, ওয়াদা দিয়ে গেলাম, তোমার অনেক আগে আমি রওজা মুবারকে যাব, তুমি আমার পাশেই শয়ন করবা। ওয়াদা দিয়ে গেলাম আবু বকর রে, তুমি আমার দুনিয়ার গুহাটা পরিষ্কার করেছো, আমি তোমার অনেক আগে গিয়া তোমার কবরের জায়গাটা পরিষ্কার করে রাখবো। সুবহানাল্লাহ। ওই নূরের নবী কবুতরের ভালোবাসা দেখে হাত মোবারককে উঠে একে, আল্লাহ এই কবুতরের বংশ তুমি মক্কা মদিনা এবং উহুদের ময়দান সহ, আরাফাতের ময়দান সহ কিয়ামত পর্যন্ত এই বংশ তুমি আল্লাহ রাখবা। ওগো আল্লাহ, হাজিরা আয়েশা ওদেরকে খানার ব্যবস্থা করবে। যারা হজে গেছেন তারা দেখছেন, যারা যাবেন তারা দেখবেন। লক্ষ লক্ষ মানুষ, কেউ চাল কিনে খাওয়ায়, কেউ ডাল কিনে খাওয়ায়। কারণটা কি জানেননি? এই কবুতর তো আমার নূরের নবীর দোয়া প্রাপ্ত কবুতর। ওই কবুতরের বাচ্চা পায় না, চেয়ারম্যানের কাছে যায় নাই, আমির রশিদ ভাই প্রধান অতিথির কাছে কবুতর যায় নাই, আমার এনামুল হক সালেহী সাহেবের কাছে যায় নাই, ওলিউল্লাহ শিকের কাছে কবুতর আসে নাই। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাই নেছেন কোন সাহাবী। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাই মাদ্রাসার গুলা মাদ্রাসার বাচ্চা পাই না হয়তো বাই নেছেন কোন সাহাবী। কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। খয়রুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার জিয়ারত করছি আমি, এই পাগলার জিয়ারত আমি করছি 18 আর 19 সালে। আমি 2 বছরে। হ্যাঁ দেখছো, ভালো মানুষ বেশি দিন বাঁচে না হুজুর, ভালো সময় বেশিক্ষণ টিকে না। মারা বাবা না, দেখছেন কোন দিক দিয়ে জানি 12টা বেজে গেছে। এই মাহফিলের লাস্টে কি যে জানি জ্ঞান পাইছিলাম এর ভিতরে। মারা বাবা, আমি চাইছিলাম যে একটু চাইয়া খাই, জ্ঞানটা ভালো, কিন্তু বাজান থুয়া খামো, খাইনি না খাইনি, তারপরে খাইনি কিন্তু 1 প্যাকেট দিয়ে দিস, বেশি চাই নেই কিন্তু। কয় প্যাকেট? না না, কারণ গ্যারান্ডা খুব সুন্দর, ভেরি বিউটিফুল গ্যারান্ডা আপনাদের জন্য। ওদেরকেই তো অনুপ্রেরণা দিতে হবে। মাহফিল বন্ধ করার চিন্তা করবেন কেন? মাহফিল যেন সুন্দর হয়। এখানে কি কাউকে গালিগালাজ করা হয়েছে? কেন আপনি বন্ধ করার চিন্তা করবেন? কাউকে আল্লাহ এবং রসুলের প্রেমের দাওয়াত দেওয়া হইতেছে, ঠিক কিনা বলে? সমস্ত কথাগুলি সত্য কথাগুলি বলা হইতেছে। কারণ নবীজি বলেছেন বাচ্চাদেরকে 3টা শিক্ষা দিবে প্রথম, তার মধ্যে একটা হলো কোরআন শরীফ শিক্ষা, একটা রসুলের ভালোবাসা, সুবহানাল্লাহ, আর একটা হলো আহলে বায়াতের ভালোবাসা। কোরআন শিক্ষা, নবীজির ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা। নবীজি বলেছেন এই 3টা শিক্ষা বাচ্চাদেরকে দিয়া কবরে যাইবা। আপনাদের এই ছেলেগুলি ইচ্ছা করলে তো এই যে পাগলা পাগলি গান গায়, এবারও টান থাকত কথা কয় না। কান এই যে কোন কিছু শিল্পী হয়েছে না, কোনো সুর নাই ঠুট নাই, কি এখন এগুলারে বলে কি ডিজে গান কয় না কি কয়? হ্যাঁ, ওরা তো ইচ্ছা করলে যে কি এর কোরআন হাদিসের কথা এই ডিজে আলা, এই ডিজে আলারা কইতো কি কইতো? গুলশান বনানি আবার জিগায়, এরকম একটা গান আছে তো। এগুলার কি গান কয়? হ্যাঁ, আব্বাস উদ্দিন গান গাইছে, আব্দুল আলিম গান গাইছে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই,
আমি তো এই ঘরের মালিকের নয়। কত সুন্দর গান। এখন শিল্পীরা 12 মাস তোমার ভালোবাসি অবসর পাইলেই আছি। নাউযুবিল্লাহ। সমাজ ভালো থাকবো কেমনে? মানুষের মাঝে এখন সমস্যা বোঝাই নাই নাই নাই, দেশে ভালোবাসা নাই। হ্যাঁ, এগুলা কি কথা? কোন তাল নাই, বাও নাই, সুর নাই, এগুলাই খাইতেছে, কথা কয় না। অথচ আব্বাস উদ্দিন গান গাইছে, দেখো নিয়া নদীর কোল নাই, কিনার নাই রে, কথা কয় না। আব্দুল আলিম গান গাইছে, দুয়ারে আইসাছে পালকি, খাট খাট খাট, কি খাট, কবরে নেওয়ার খাট। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। কত চমৎকার ছিল। যদিও বাদ্যকে আমরা জায়েজ বলি না, কিন্তু কথা বলি তো কত চমৎকার, কথা কয় না। আর এখন কয় মানুষের মাঝে আজ ভালোবাসা নাই 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 নাই। আল্লাহ ভাইদেরকে ভালো কিছু রেখে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলুন, আমিন বলুন। তা আমি ওমানে গেলাম 18 সালে। মিলাদুন নবীর মাহফিল শুধু সালেহ সাহেব আমার দেশে না, আমাকে সরকারিভাবে বেসরকারিভাবে উভয় পক্ষের থেকে দাওয়াত করা হলো 18 সালে, করোনার আগের বছর। একসাথে 2 বছর। 18 গেলাম, হুজুর ওই সময় আপনি ছিলেন, ওই সময় হুজুর ছিল। 18 সালে 19 সালে আমি গেলাম ওমান, সালাল একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে ইমরান আলাইহিস সালামের রওজা শরীফ। আহা, আমি মাপলাম, আমি গেলাম একটা ভিডিও কর, মাপলাম ওনার রওজা শরীফ লম্বা হলো 62 হাত। জিয়ারত করতেছি আর মাপতাছি। আইয়ুব আলাইহিস সালাম ওনার রওজা শরীফ, অনেক অসুস্থ, তারপর রওজা শরীফ আমি ঘুরেছি। সাহসটা কোন জায়গায় জানেন? যেই পানি দিয়ে 18 বছর বা 7 বছর পরে বা 18 বছর পরে গোসল দিয়া আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়েছিলেন, ওই কুয়ায় আমি প্রায় 1.5 ঘন্টা গোসল করেছি। আইয়ুব নবীর রওজার নিচে এই এক গজলে, এই এক স্টেজে হুজুরে ছিল, ওই মাহফিলে মনে হয় আমতলার ওই মাহফিলে ছিলেন আপনি। এক স্টেজে 55,000 টাকা নগদ আমাকে পুরস্কার দিয়েছিল। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়, মারহাবা হয় না। ওই কুয়ায় আমি প্রায় 1.5 ঘন্টা গোসল করেছি। দেখলাম জিয়ারত খালি আমরা বাংলাদেশে নিষেধ করেন, আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ এসি লাগানো হুজুর, জিয়ারতরা যেন কষ্ট না পায়, এসি নিচে দাঁড়ায়া দাঁড়ায়া যেন জিয়ারতরা করতে পারে। আল্লাহ সাক্ষী, রসুল সাক্ষী, যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জিহ্বাটা কেটে দেয়। এসি লাগানো রওজা শরীফে, এসি লাগানো ইমরান আলাইহিস সালামের রওজা শরীফে এসি লাগানো। পাহাড়ের মধ্যে গেলাম, সালেহ আলাইহিস সালামের মাজার শরীফ, 4টা জন্তু জান্নাতে যাবে, তার মধ্যে একটা হলো সালেহ আলাইহিস সালামের উটটা। সুবহানাল্লাহ বলো। এই সালেহ আলাইহিস সালামের মাজার শরীফ ওমান সাগরের পাড়ে আমি গেলাম, মনটারে মানাইতে পারলাম না, গেলাম যায়া মাপলাম 18 হাত লম্বা। আলহামদুলিল্লাহ জিয়ারত করলাম। শেষ পর্যন্ত মা রহিমা, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা, তার রওজা শরীফটাও সাগরের কিনারে। আমি গেলাম, যায়া আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার খাড়েরা বাস স্ট্যান্ডের সাথে ধর্মপুর গ্রাম, এই গ্রামের সোহাগ মিয়া আমার একটা সন্তান। আপনাদের বড়ুরা থানার ফয়েলগাছা গ্রামের মহসিন, এই ছেলেটা ছিল পটিয়ার আব্দুল্লাহ ভাই, আল্লাহ জান্নাতবাসী করে মারা গেছে, আব্দুল্লাহ ভাই ছিল। এইভাবে 7 জন, এবং ফাউজানের কাউসার ছিল সাথে। মা রহিমার রওজা শরীফ মাজার শরীফটা তালা লাগানো। আমি কইলাম মা দেখেন, আমি বললাম মা আপনি অনেক স্বামীর খেদমত মহিলাদেরকে শিখিয়ে গেছেন। মা রহিমা স্বামীর খেদমত কিভাবে করতে হয়, স্বামীকে গোসল করাইলে গোশত উঠে যেতে পারে, এই জন্য জিহ্বা দিয়া চেটে চেটে স্বামী আইয়ুব আলাইহিস সালামের পোকাগুলি তিনি সরাইয়া দিতেন। ওনার নাম মা রহিমা।
আবার আইয়ুব আলাইহিস সালাম তিনি পোকা যেগুলা খাইতেছে শরীর, তাফসিরে আসছে, দেখলাম তাফসিরে যে পোকা পড়ে গেছে, উনি পোকাটার উঠে আবার ওই জায়গায় লাগিয়ে দিয়েছে। মা রহিমা কইটা কেমন কাজ কারবার, আল্লাহ আমার শরীরে তার রিজিক রেখেছে, তার পেটটা কি ভরছে কি ভরে নাই জানি না, এই জন্য আবার আমি লাগিয়ে দিলাম। সে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মা রহিমা, আমি মনে কষ্ট, মা রহিমার রওজা শরীফে ঢুকতে পারবো না। আমি বললাম মা আমার বাড়ি বাংলাদেশে, আমি অনেক দূর থেকে আসছি, এখনো 6 জনের মধ্যে 5 জন এখনো বেঁচে আছে। যে 6 জন আমার সাথে ছিল, একজন আব্দুল্লাহ ভাই শুধু মারা গেছে, আর সবাই বেঁচে আছে। আমি বললাম মা আমি তো বাংলাদেশ থেকে আসছি, আমি শুনেছি কিতাবে আসছে, তাফসিরে মাযহারিতে আসছে, আল্লাহর ওলিরা আল্লাহর নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। মা সেই হিসেবে আপনি তো নবী না, আপনি ওলি আল্লাহ, কিন্তু আপনিও তো জিন্দা, এটা আমি বিশ্বাস করি। মা আমি কি আপনার রওজা মাজার শরীফে ঢুকতে পারবো না? ঠিক আছে যদি আপনার এটা হয়। এটা বলে আমি এই খারেরা বাস স্ট্যান্ডের সাথে যে গ্রাম, ধর্মপুর গ্রাম, এখনো জেদ্দা থাকে, সৌদি আরব গেছে কয়েকদিন আগে, ওকে বললাম আমি যেহেতু আবদার করেছি, আমি হই কানা ল্যাংড়া, আমার গোড়া শক্ত, মারা বাবা আমি কানা ল্যাংড়া চাই আছি, আমার গোড়া পাতা লাগা, আমার গোড়া শক্ত। যা কই যাবো, একবার প্রথম ঘুরে বাজার সব তালা লাগানো, আমি কই আবদার করে বলি এখন যা। আইসা কি বলবো বাবা, এখনো 5 জন বেঁচে আছে, ওরা মহসিন বেঁচে আছে, কাউসার বেঁচে আছে, সোহাগ বেঁচে আছে, আর একজনের নামটা ভুলে গেলাম, ওরা 5 জন এখনো বেঁচে আছে। আমি বললাম আবদার করেছি বাবা আমি মায়ের রওজা শরীফে ঢুকতে চাই, একটু সালাম দিতে চাই, আমার বিশ্বাস যেমনি হোক তালা খোলা পাইবা। কয় বাজার একটু আগে দেখে আসছি, 5 মিনিট আগে তালা খোলা নাই। আমি কই পাগলা যান, আমার এই মায়ের কাছে আমি আবদার করেছি, আমি বারবার আসতে পারবো না, মায়ের মাজার শরীফটার কাছে যাও, যায় একদিক অবশ্যই তুমি খোলা পাইবা। সোহাগ কানতে কানতে আইসা কা বাজার, ওগো বাজার, আমি কই কীর্তি কান্দোস কেন? কয় হায় হায়, এতদিন শুনছিলাম, এতদিন থিওরিক্যাল শুনছিলাম আল্লাহ নবীরা আল্লাহ নবীরা তাদের কবরে জিন্দা, আজকে বাস্তবে দেখলাম মা রহিমা কবর শরীফে, তার মাজার শরীফে জিন্দা। আমি কেমনে বুঝলা? কয় একটু আগে দেখে আসলাম তালা চতুর্দিকে লাগানো, এখন যাই দেখতেছি একটা তালা খোলা। পরে আমি মহসিন আপনাদের ফয়েল গাছা, বরুরা ফয়েল গাছে একটা বাজার আছে, কলেজ আছে, এক বললাম পাগলের মাজার শরীফটা আমাকে নিয়ে যাও। পাগল কেনা অস্করণী পাগলাটা মেশকাতে যাকে খয়রুত তাবিঈন বলেছে, যে উনি তাবিঈদের মধ্যে উত্তম তাবিঈন। মারহাবা। মেশকাত শরীফে বলছে তাবিঈদের মধ্যে অস্করণী রাদিয়াল্লাহু তাআলা তিনি উত্তম তাবী। আর উত্তম তাবী বলবে না কেন? ওমর ফারুক আর আলী রাদিয়াল্লাহু তাআলা 2 জন আসছে জুব্বা মুবারক দিতে। আচ্ছা এই আপনারা কই থেকে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক থেকে আসছি। কয়বার দেখছেন? হাজার বার দেখছি। ব্রুজুল মুবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে ফাঁকা ছিল? দুজন তো তাজ্জুব হয়ে তাকিয়ে রয়েছে। পাগলায় কয় কি, হায় 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 হায়, হাজার বার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কোনোদিন বুরু মুবারক কি লাগানো না মাঝখানে ফাঁকা, এটা কোনোদিন খেয়াল করি নাই। হইতে পারে না। অস্করণী পাগলায় কয় যার 32টা দাঁত মুবারক নাই, তিনি বলতেছেন আমি তো দেখেছি নবীজির ব্রুজুল মুবারক মিলানো, কোনো ফাঁকা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য আমি লিখেছি এই কিতাবে, খয়রুত তাবিঈ যার নাম ওয়াসফরণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙিয়া ফেলেছে। খয়রুত তাবিঈ যার নাম
অস্মরণীয় আছে, নবীর প্রেমে দাদগুনি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালাতে মাজার জিয়ারত করো না, ওমান সালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ দুবাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ দুবাই হয় না। নামাজের ভিতরে কাউকে, এই গজলটা মনে রাখলে আমার নবীকে চিনবেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আম্মা জান আয়েশা কয় এরা কতক্ষণ থাকে মনে আছে? আবার আপনি আসেন, 12টা যেহেতু বেজে যাচ্ছে, আমি অসুস্থ মানুষ, তারপর জোর করলে গুনাহ হবে, আমি অসুস্থ, তারপর আপনি আসেন। আব্বারে বাবারে আম্মা জান আয়েশা কয় কতক্ষণ এরা ঘুরে। মারহাবা বেড়া তুই সালাম দিবি না, তোর সালামের ভুক্কা আমার নবী। আম্মা জান কয় এরা কতক্ষণ থাকে? কয় হাত্তা ইদা আমসাও, আমসাও মানে সন্ধ্যা, মারহাবা কয় না, হাত্তা ইদা আমসাও, আম্মা গো সন্ধ্যা পর্যন্ত এরা থাকে। সকালে যারা আসছে কয় হাজার আইছিল জানি কন্দি, ছাত্র ভালো তো আজকে, ছাত্র ভালো রাগ হয়েছে। এইবারে তিতপুরির মতো বেড়া আমাকে ছাত্র কয়, স্টেজে যখন বসবে ছোড়ুক আর বড় মনে করতে উনি আমাকে শিক্ষক, তাইলে কিছু শিক্ষণ দেব, কথা ঠিক কিনা বাজার বাজার রে। যখন সন্ধ্যা হয়ে যায় আরজু, সন্ধ্যা হয়ে গেলে সকালের 70,000 চলে যায়। মারহাবা খান। আম্মা ও আম্মা, সকালে 70,000 নাজিল হয়ে সন্ধ্যা পর্যন্ত তারা রওজা মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ সালাম পড়ে। সন্ধ্যা হয়ে গেলে আরজু এরা চলে যায়। ওয়াহাবাতা মিসলাহুম, সন্ধ্যার সময় আবার নতুন 70,000 নাজিল হয়। আমার একটা মেসেজ, মেসেজটা কি? আম্মা গো আজকে সকালবেলা যারা আসছিল রওজা মুবারকে হাজিরা দেওয়ার জন্য এত লক্ষ কোটি ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে। মা বেড়া তুই নবীজির রওজা মুবারকে না গেলে আমার নবীর কি আসে যায় রে? হাদিস মিশকাত বলছে আজকে সকালবেলা যারা আসে এত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে নবীজির রওজা মুবারকে আসার জন্য। তাবিঈ কাব রাদিয়াল্লাহু তাআলা কয় আম্মা আজকে সকালে যারা আসছে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তারা আর সিরিয়ালের সুযোগ পাবে না। কয় কেন? কয় এত লক্ষ কোটি ফেরেশতা লাইনে দাঁড়িয়ে রয়েছে, এরাও আবার পিছনের কাতারে যায় দাঁড়াবে আর একবার রওজা মুবারকে আসার জন্য। কারণ কেন কেন আসবে? দয়াল নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে। ফেরেশতারা পিছনের কাতারে যে দাঁড়াইছে আবারও যাব।
আম্মাজান কথা আইব কবে? তাবি কয় কিয়ামত হয়ে যাবে, এরা পিছনের কাতারে দাঁড়ায় থাকবে আবার রওজা মুবারকে আসার জন্য, কিন্তু সিরিয়াল আর পাবে না। কেন? এত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে আছে, আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নাই। সেই নবীর ব্যাপারে আল্লাহ ফিনিশিং এ চলে আসছে আমরা। আল্লাহ বলতেছেন চারপাড়া আচ্ছা আচ্ছা বাচ্চাদের একটা আবদার, আমরা 4-5 জনে মিললে একটা গরু দিতাম তাবরকের জন্য। বাবায় থাকলে খাওয়াইতেন, মায় থাকলে শাড়ি কিনে দিতেন, পেটিকোট কিনে দিতেন। এরকম গোরস্থানে শুয়ে আছে বাবা এবং মায়, এইরকম 5টা 10 জন অথবা 5 জন, 5 জনে 15,000 করে দিলে 75,000 টাকা একটা গরু চলে আসবে। ছোট হোক 10 জন, আমরা একটু দাঁড়ান দিয়ে আপনার একটু দেখি। এ বনেতে বাঘ নাই, দাঁড়া দাঁড়া শোনেন। এ বনেতে বাঘ নাই ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। কারবার দেখছো? বড় বিশ্বাস হুজুর। মহিলা কান্তাছে, এই অবস্থা সবাই জানে। পাগড়িটা খুললে কয় পাগড়ি আর মাথায় দিব না। মহিলার একটা কান্দাসকা ব্যাপার তোর লাভ কিনা বেটার চেহারা নাম পেয়ারা করো সাবর কুয়ারা। বড় বিশ্বাস কয় কি রে আমারে বাগদাদের মানুষ অর্থনবংশ হয়ে দেয়, আর মহিলা আমার তিস্কারি করে। তোমার কাছে দুঃখের কথা কয়ে লাভ হইব কি? বড় বিশ্বাস কয় যেখানে দেখবি ছাই উড়াইয়া দেখবি তাই, পেলে পেতে পারস মানিক রত। এখন বুড়ি কয় যারে কইলাম কিনা বেটার চেহারা নাম রাখছস পেয়ারা করো সাবর কুয়ারা। এইদিকে যেখানে দেখবি ছাই উড়াইয়া দেখবি তাই, পেলেও পেতে পারিস মানিক রতন, তাইলে একটু কইয়া দেখি। 12 বছর আগে পোলারা বরযাত্রী পাঠাইছিলাম গোমতী নদী পার কইরা, কথা পাই যাও নদীর ওই পারে পালপাড়া ব্রিজের এই পাড়ার থেকে মায়া বিয়া করে নিয়ে আসো। আর গোমতী নদী বড় নদী, ঝড় উঠছে, এরা মইরা গেছে গা। কান্দ কি লিগা? কান্দতাছি যদি আল্লাহ দেয়, যদি যদি এই কথা মনে হয় মজার কথা মনে হয়েছে। ছেলে একটা শামবক্সি নাকি, হ্যাঁ শামবক্সি এই বিল্ডিং এর পাশ দিয়া ঘোরে। মানুষ তোরে চিনি না, এরকম হয় না বর্তমানে? তোরে চিনি না, তুই এদিক সেদিক চাস কি? যদি দেখে, যদি দেখি, যদি দেখে, যদি দেখি, এই জন্য এদিক সেদিক তাকাই। কাবায় গেছে ওয়াদিক ফিন্নাসি বিল হজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজের দাওয়াতে গেছে গা, এই পাগলা পাঞ্জাবি পরে ঘুরে না, 2 হাত কাপড় পরা চতুর্দিকে ঘুরে। মানুষ কয় এই আলেম একজন ওলি আল্লাহ একজন কয় তুই এইরকম করে ঘোরস কা, এইরকম করে ঘোরস কা? যদি দেখে, যদি দেখি। সুবহানাল্লাহ। রাখ একটু পরে দে, ওয়াজ করতে দিব না, কথা কয় তো। মাশাআল্লাহ আমার বাজার আব্বাজানের নাম জানি কি? মহরম আলীর নাম, এরকম নাম ওই রাখবেন। কার নামটা দেখছো? নাম ওই মহরম। মারহাবা করে মহরম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? কোন বেড়া ইমানদার কোন বেড়া বেঈমান? এই আশুরার মাস আর মিলাদুন নবীর মাস আইলে চলন যায়, কথা কয় না? আর কোন জগরে এলাকা বুঝে লাইবেন এইটা কথা কয় না।
মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে, হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে। আজীব ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগে। আর ওই পাগলার বাড়ি এখানে নাকি? এই পাগল তো আমি হোমনা যাইতাম অনেক, হোমনার প্রত্যেকটা মাহফিলে পাগলের পাইছি আমি। এখন যে আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তো দাঁড়ায় গেছে গা। হায় 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 হায়, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে, আমিন বলি। অনুরোধের সুরে যুবকদেরকে বলি, 17 বছর তোমরা মাহফিল করতেছো, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কষ্ট দিবেন না। যদি দুনিয়াতে একটু বড় হতে চাও, আমি দুনিয়াতে অনেক বড় হতে চাই, তাহলে বাবা মাকে বেজার করবা না, বাবা মা বেজার করবেন না, বাবা মাকে খুশি রাখবেন। হুজুর বাবা মা নাই, প্রত্যেক জুমাবারে জুমার নামাজটা পড়ে বাবাকে একটু মাকে একটু দোয়া করে আসবা। তাদের কবরে গিয়ে, তাদের কবরস্থানে গিয়ে বাবা মার জন্য একটু দোয়া করে আসবা। একদিন ঠিকই তোমার একটা ভালো খবর চলে আসবে ইনশাআল্লাহ। ভালো মন মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। সুদ ঘুষ খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন, পরের হক নষ্ট করবেন না। আল্লাহ যতদিন হায়াতে রাখে কোরআন হাদিসের আলোকে সুন্নি জামাত, মারহাবা কোন। কোরআন হাদিসের দৃষ্টিতে আহলে সুন্নাতুল জামাত, এই কোরআন হাদিসের দৃষ্টিতে যে রাসূল আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, ওলি আল্লাহর সহবত, বাবা মার খেদমত, যেই দলটা আছে এই দলটা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সঠিক একটা দল। এই দলের পতাকা তলে থাকার চেষ্টা করবেন, কারোর সাথে ঝগড়া করবেন না। শুধু এই মেসেজটা মনে রাখেন যে কোরআন বলেছে, আল্লাহ বলেছে হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন যে কোরআন মুসলমানের জন্য রহমত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য হেদায়েত। ওই আল্লাহ বলতেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী সবকিছুর জন্য রহমত। এই কথাটা মনে রাখতে পারলে মরণ পর্যন্ত ঈমানকে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। এই আবদার রেখে আসুন। হাকিমের আবার একটা আবদার, হাকিম আবার একটা আবদার করছে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ